أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم الحمد لوليه والصلاة والسلام على نبيه أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صل على رسولنا صل على محمد صل على حبيبنا अर्श की अक्ल दंग है चरखों में आसमान है जाने मुराद अब किधर हाँ ये तेरा मकान है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना पेशे नजर व नौबहार सजदे को दिल है बेकरार रोकिए सर को रोकिए हाँ यही इम्तिहान है सल्ले अला रसूलना मुहम्मदीन सल्ले अला खौफ न रख रजा जरा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलना मुहम्मदीन सल्ले अला हबीबना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तकुल्लाह अल्लज़ी तसाअलून बिही वल अरहाम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा
وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه উপস্থিত শ্রদ্ধাভাজন আরাকিন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ ও মোহতরম মতওয়াল্লি ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি আরাকিন ও মেম্বরান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে জামাদিউ সানি শরীফের দ্বিতীয় জুমা আদায় করার মানসে এই বুজুর্গ মসজিদে জামায়াত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বেরাদারান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন কাছে দূরে দেশে প্রবাসে সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দো জাহাঁ বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নুরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মোহাব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজ আপনাদের খেদমতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এবং কবিরা গুনাহ এ বিষয়ে আপনাদের খেদমতে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সেই বিষয়ের দিকে লক্ষ্য করে কোরআনুল কারীম থেকে চতুর্থতম পারার সূরা নিসায়ের প্রথম আয়াতের শেষের অংশ আমি তেলাওয়াত করেছি। আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে, এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের পরিণামও বর্ণনা করেছেন, এবং দুই জায়গায় মহান রব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করেছেন কোরআনুল কারীমে। এবং আহাদিসে মুবারাকা অসংখ্য বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসেতার অন্যান্য হাদিসের কিতাব, মেশকাত শরীফ সহ বহু হাদিসের কিতাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলতের উপর এবং বিচ্ছিন্ন করার শাস্তি এবং পরিণামের ব্যাপারে অনেক এসেছে। তাই আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব। এটা একটা কিয়ামতের আলামত। মানুষের মধ্য থেকে আন্তরিকতা উঠে যাবে, মানুষ হিংস্র হয়ে উঠবে, মানুষ একজন আরেকজনের প্রতি আন্তরিকতা পোষণ করবে না, বরং শত্রুতা পোষণ করবে। এটা কিয়ামতের আলামত। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কত বেশি দয়া পাবো আল্লাহর পক্ষ থেকে, কত বেশি মেহেরবানি পাবো। আর আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ছিন্ন করি তাহলে আমাদের জন্য বড় ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ব্লাড সম্পর্ক, রক্তের সম্পর্কের আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে,
তাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক রহমতের দৃষ্টিও দেবেন না। এবং মানুষ অপরাধ করে, অপরাধ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলার দরবারে আপনি যদি আল্লাহর হকের ব্যাপারে অবহেলা করতে গিয়ে 70টির মতো অপরাধ করেছেন, একটি দুটি নয়, 70টি অপরাধ করেছেন, এই 70টি অপরাধ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ পাক বড় দয়াবান, আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই 70টি অপরাধ আল্লাহর দরবারে করার চাইতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার একটি অপরাধ যদি করেন, এটা আরো মারাত্মক। ওই 70টি অপরাধ থেকে এটা আরো বড় মারাত্মক অপরাধ যে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন। কারণ এটা হচ্ছে বান্দার হক সংশ্লিষ্ট। আল্লাহ তাআলার হক আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। তাই আমাদের যারা আত্মীয় স্বজন, আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে, আগে খেস পরে দরবেশ। প্রথমে আত্মীয়তার দিকে দেখতে হবে। আপনার আত্মীয় আপনার কাছে অধিক হকদার। যেমন আমি অনেক সময় বলেছি আপনাদের খেদমতে, প্রতিবেশীর কথা যখন আসছিল, প্রতিবেশীর হকের ব্যাপারে আমি বলেছিলাম, নবীজি ইরশাদ করেছেন যে প্রতিবেশী মুসলমান আপনার আত্মীয়, তিনি আপনার কাছে 3টি হক পাচ্ছেন। 3টি হক, একটি হচ্ছে আত্মীয়তার হক, দ্বিতীয়টি মুসলমান হওয়ার হক, তৃতীয়টি হচ্ছে প্রতিবেশী হওয়ার হক। 3টে হক পাচ্ছেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক আগে। দ্বিতীয় নম্বর, যদি শুধু মুসলমান আপনার প্রতিবেশী, উনি আপনার থেকে 2টি হক পায়। একটি হচ্ছে মুসলমান হওয়ার হক, আপনার মুসলমান ভাই তিনি এই জন্য একটা হক পাচ্ছেন। আরেকটি হক হচ্ছে উনি আপনার প্রতিবেশী হিসেবে হক পাচ্ছেন। তৃতীয় নম্বর, আপনার প্রতিবেশীর মধ্যে ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে। আমাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, এরও আমাদের থেকে হক পাবে। একটি, উনি আমার প্রতিবেশী হওয়ার হক আমার থেকে পাবে, ওনার হক আমাকে আদায় করতে হবে। উনি ভিন্ন ধর্মের লোক বিদায় উনি আমার প্রতিবেশী, আমি ওনার উপর জুলুম করতে পারবো না। শরীয়ত এই অনুমতি আপনাদেরকে দেয় নাই, আমাদেরকে দেয় নাই। প্রতিবেশীর হক সবসময় আমাদেরকে আদায় করতে হবে। তাইলে প্রতিবেশীর হক যদি আমরা আদায় করি, তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া এবং মেহেরবানি পাবো। আর বিশেষ করে আত্মীয়তার মধ্যে প্রথম নম্বরে আসতেছে বাবার দিকের আত্মীয়। বাবার দিকের আত্মীয় মানে আপনার ভাই, আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার ফুফু, আপনার দাদা, আপনার দাদি, ওনারা হচ্ছেন আমাদের বাবার দিকের আত্মীয়। এরা 1 নম্বরে হকদার। এদের সাথে সব সময় আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর, মায়ের দিকের আত্মীয়। যেমন আমার মা তো আছেনই, খালা, মামা, নানা, নানি, ওনারা হচ্ছেন আমার মায়ের দিকের আত্মীয়। আবার এদিকে 3য় নম্বরের আত্মীয় হচ্ছে যে আত্মীয়টা বৈবাহিক সূত্রে আমার সাথে হলো। বৈবাহিক সূত্রে যারা আমার আত্মীয় হয়েছে তারাও আমার কাছে হক পাবে, তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা হচ্ছে 3য় নম্বরের। প্রথম নম্বর বাবার দিকের, 2য় নম্বর মায়ের দিকের, 3য় নম্বর হচ্ছে বৈবাহিক সূত্রের। কিন্তু কালের পরিবর্তনে 3য় নম্বরেরটা এখন আমাদের কাছে 1 নম্বরে চলে আসছে। আমরা নিজের ভাইকে তত দেখতে পারি না যত বেশি শালাকে দেখতে পারি। আমরা নিজের বাবাকে তত কদর করি না যত বেশি শ্বশুরকে কদর করি। এটা বর্তমানে আমাদের সমাজ, এটা বাস্তব কথাগুলো আমি আপনাদের খেদমতে তুলে ধরছি। মাকে তত ইজ্জত করে না, শ্বশুরকে যত ইজ্জত করে। হ্যাঁ, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার শালা,
আপনার সম্বন্ধী, এরা আপনার আত্মীয়, এরা বৈবাহিক সূত্রে আপনার আত্মীয় হয়েছে, এরা হয়েছে আপনি বিবাহ করার পর আপনি উপযুক্ত হয়েছেন, তারপর বিয়ে করেছেন, ওই সম্পর্ক আপনার সাথে হওয়ার কারণে তারা আপনার আত্মীয় হয়ে গেছে বৈবাহিক সূত্রে। কিন্তু আপনার জন্মলগ্ন থেকে যে আত্মীয়গুলো, এগুলোকে আপনি পিছিয়ে ফেলে দিলেন কেন? এই বাপের দিকের এবং মার দিকের যারা, এরা তো আপনার জন্মসূত্রে জন্মলগ্ন থেকে আপনাকে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার চাচা, আপনার মামা, আপনার ফুফু, আপনার খালা, এরাই তো আপনাকে কোলে কাঁধে করে মানুষ করেছে। এদেরকে আপনি দ্বিতীয় তৃতীয়তে নিয়ে গেলেন, তৃতীয় নম্বর একটা প্রথম নম্বরে নিয়ে আসলেন, তাহলে এখানে তো আপনি বৈষম্য করলেন। এটা করা যাবে না। হ্যাঁ, বৈবাহিক সূত্রে যে আত্মীয়তার বন্ধন আসে, এগুলোর সাথে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু প্রথম নম্বর যারা, এদেরকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। কিন্তু এখন সমাজের মধ্যে দেখা যায় চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই, এরকম অনেক ঘর আছে। জেঠা ভাতিজার সাথে সম্পর্ক নাই, ইভেন আপন রক্তের ভাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই। দেখেন, এটাকে বলা হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটা বড় মারাত্মক, এটা কবিরা গুনাহ এবং এটা হারাম। আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হচ্ছে ওয়াজিব। ফুকাহায়ে কেরামের মতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কি? ওয়াজিব। এবং যারা উসুলবিদ আছেন ওনারা বলতেছেন এখানে ওয়াজিবের অর্থ ফরজ। উসুলবিদরা বলতেছেন ওয়াজিব মানে ফরজ, আর ফুকাহায়ে কেরাম বলতেছেন এটা ওয়াজিব, ওয়াজিব মানে এটা ফরজের কাছাকাছি। তাহলে আমরা কত বড় অপরাধ করতেছি যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি। হ্যাঁ, আপনি আপনার আত্মীয় যারা আছে, আপনার চাচা, আপনার ফুফু, আপনার বড় আব্বু, আপনার খালা, আপনার মামা, আপনার নানি, আপনার নানা, আপনার দাদা, আপনার দাদি, এদেরকে আপনাকে দেখতে হবে, এদের খোঁজ খবর নিতে হবে। আপনি পয়সাওয়ালা, আপনি বিবাহ করে এখন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আলোক হয়ে গেলেন, আর কারোর সাথে সম্পর্ক রাখছেন না, কারো কোনো খোঁজ খবর নিচ্ছেন না। আপনাকে আল্লাহ পাক দৌলত দিয়েছে, এগুলা নিয়ে আপনি নিজের ফ্যামিলি নিয়ে আইয়াসি করতেছেন। বাকি আপনার আশেপাশে যে রক্ত সম্পর্ক আছে, এদের সাথে যে সম্পর্ক ছিন্ন করেছেন, আপনি কত বড় অপরাধ করেছেন এবং কত বড় অপরাধ করে যাচ্ছেন। আপনার জন্য কত বড় ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে আপনি তো জানেন না। এই জন্য আমি বিভিন্ন সময় বলে থাকি, সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেন। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, রাজনীতিবিদ বানান, ব্যাংকার বানান, শিক্ষাবিদ বানান, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষা যদি আপনি ধর্মীয় শিক্ষা দেন, এই ধর্মীয় শিক্ষার ভিতর এগুলো আসবে। প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষায় মা বাবার কদর, ভাই বেড়াদের কদর, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখা, এগুলো প্রথমে আসে। যেমন আমাদের যারা এখানে নবম দশম শ্রেণীতে পড়তেছে মাদ্রাসার মধ্যে, এরা এগুলো পড়তেছে। এবার দশম শ্রেণীর পরে গিয়ে সে ডাক্তার হওয়ার জন্য সায়েন্স নিয়ে পড়ুক, কিংবা অন্য কিছু হওয়ার জন্য আর্টস নিয়ে পড়ুক, কমার্স নিয়ে পড়ুক, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে দশম পর্যন্ত সে প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষা পাচ্ছে, তাহলে এ সম্পর্কে সে অবগত হচ্ছে। কিন্তু আজকে অধিকাংশ মানুষ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যে ওয়াজিব, এটাও জানে না। এবং যদি এগুলো জানতো, কোনোদিন এই অপরাধটা করতো না। কারণ বড় মারাত্মক অপরাধ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা কবিরা গুনাহ। এবং ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল 748 হিজরি, 748 হিজরি, 748, 748 হিজরিতে যার ইন্তেকাল, আজ থেকে 700 বছর আগে। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবুল কাবায়ের, বিশ্ববিখ্যাত কিতাব। এখানে 70টি গুনাহ, বড় বড় গুনার কথা উনি উল্লেখ করেছেন। তোর মধ্যে 9 নম্বরে উল্লেখ করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে। কত বড় মারাত্মক গুনাহ চিন্তা করে দেখেন। উনি যেটা 70টি কবিরা গুনাহ সিরিয়াল করেছেন, ওখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা 9 নম্বরে আছে। কত বড় মারাত্মক অপরাধ করে যাচ্ছি আমরা, গুনাহ করে যাচ্ছি আমরা। আমাদের মধ্যে আমি পয়সাওয়ালা, আমার ভাই একটা গরিব, আমি গরিবের কোনো খবর নিচ্ছি না।
আমি আমার ফ্যামিলি নিয়ে আছি, ও যে ওর ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছে, আমি চাইলে তাকে কিছু সাহায্য করতে পারি, কিন্তু সে সাহায্যের হাতটা আমার তার দিকে প্রসারিত হচ্ছে না। অথচ আপনি গরিব, আপনি পয়সাওয়ালা, আপনার ভাই যদি গরিব হয় তাহলে আপনি তাকে যাকাতও দিতে পারবেন। যাকাত উপরের দিকে আর নিচের দিকে নিজের বাবা মা, নিজের ছেলে সন্তানকে দেওয়া যাবে না, কিন্তু ডানে বামে আপনার ভাই বেরাদর, আপনার চাচা, মামা, মামাতো ভাই যদি এরা গরিব থাকে, এদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন যদি এর যাকাত খাওয়ার উপযুক্ত হয়। কিন্তু আমরা এখন যাকাত দেওয়ার সময়ও ওখানে বৈষম্য। আমি দেখি না, আমি যাকাত দিব কাকে? আমি আমার ভাইকে দিয়ে লাভ কি? আমি অন্য একজন মানুষকে দিলে সে আমার তারিফ করবে পাড়ায় পাড়ায়। প্রথমে আপনার আত্মীয়কে দিতে হবে, যাকাত দেন, যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। এই ফরজ কাজটা আদায় করার মধ্যে আগে কারা হকদার এটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, আপনি প্রতিবেশীকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন, দেন, কিন্তু প্রথম নম্বর আপনার আত্মীয়র ভিতর যারা গরিব আছে এদেরকে আপনাকে প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা এগুলো ভ্রুক্ষেপ করি না, এগুলো আমরা ওভারলোক করে যাচ্ছি। না, এরকম করা যাবে না কোন অবস্থাতেই। আমাদের প্রথমে খবর নিতে হবে, আমার বোনকে আমি বিয়ে দিয়েছি, বস বিয়ে দেওয়ার পর খালাস এ কিভাবে চলতেছে না চলতেছে খবরও নিচ্ছি না। না, এরকম করা যাবে না, অবশ্য খবর নিতে হবে। আল্লাহর নবীজি বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়ালাউ বিসালাম, যদিও একটা সালামের মাধ্যমে হলো হয়। কি মানে? অর্থাৎ আপনি সপ্তাহে, এখন তো মোবাইলের যুগ, আপনি এক সপ্তাহে একবার যোগাযোগ করেন, বোন তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি কেমন আছো, সালাম কুশল বিনিময় হলো। আপনি কিছু দিতে পারলেন না পারলেন, এই যে খবরটা নিলেন, আপনার বোনের অন্তরটা কত বড় হলো, তার থেকে দোয়া বের হচ্ছে। কিতাবুল কাবায়ের মধ্যে একটা ঘটনা আছে যে এক ব্যক্তি বড় পয়সাওয়ালা, উনি হজ করতে মক্কা শরীফে গেছেন, ওনার কাছে অনেক টাকা পয়সা ছিল, তখনকার দিনার, স্বর্ণ মুদ্রা, অনেক স্বর্ণ মুদ্রা। উনি বলতেছেন আমি আরফাতের ময়দানে যাব, মেনার ময়দানে যাব, পাথর নিক্ষেপ করতে যাব, হয়তো আমার দিনারগুলো ছুটে যেতে পারে, টাকাগুলো চুরি হয়ে যেতে পারে। উনি মক্কা শরীফে একজন আমানতদার, অর্থাৎ উনি আমানতদার হিসেবে খুব প্রসিদ্ধ, বড় আবেদ এবাদতকারীও ছিলেন, আমানতদার ছিলেন, এই হিসেবে প্রসিদ্ধ। তো উনি খোঁজ খবর নিয়ে ওনার কাছে 1000 দিনার আমানত রাখলেন। 1000 দিনার মামুলি ব্যাপার নয়, এই যুগের কত লক্ষ টাকা চিন্তা করে দেখেন, 1000 দিনার। বলেন আমি আরফা মেনা মুজদালিফা হজের আরকান আহকাম সেরে আইসা আপনার থেকে আমি আমানতগুলা নিয়ে যাব। উনি বললেন ওকে ঠিক আছে। উনি আমানতগুলা গ্রহণ করলেন, গ্রহণ করে উনি ওই ব্যক্তিকে বিদায় দিলেন, বড় ব্যবসায়ী ব্যক্তি। উনি হজ করতে আরফা মেনা মুজদালিফায় চলে গেছেন, 3-4 দিনের ব্যাপার এগুলো। এইদিকে দেখা যাচ্ছে এই আমানত যার কাছে রাখা হয়েছে উনি অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে। কিন্তু আমানতদার, উনি বড় আমানতদার ছিলেন, যেভাবে আমানত গচ্ছিত আমানত রাখে এইভাবে উনি ফেরত দিয়ে দেন, যার আমানত তাকে ওয়াপস করে দেন। এখন উনি চিন্তা করতেছেন আমি অসুস্থ হয়ে গেছি, এই অসুস্থতার মধ্যে হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি এই লোকের 1000 দিনার আছে এগুলা কি করব? আমি যদি বলি আমার ছেলেদেরকে, এরা যদি লোভ করে এগুলা না দেয়। উনি কি করলেন, উনি বাড়ির ভিতর একটা জায়গায় ছোট্ট একটা গর্ত করে সেখানে এগুলো পুঁতে রেখেছেন, স্বর্ণ দিনার তো স্বর্ণ মুদ্রা, এগুলো পুঁতে রেখে উপরে মাটি ভরাট করে দিয়েছেন। আল্লাহর মর্জি, ওনার হায়াত আর নাই, উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ইন্তেকাল করে গেছেন। এখন ওই সওদাগর সাহেব উনি হজ শেষ করে আইসা তালাশ করতেছে এই লোককে, সবাই বললো যে উনি তো মারা গেছেন। তো উনি মারা গেছেন, ওনার বাড়ি, বলে ওনার বাড়ি এটা। ছেলেদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে তা আপনার আব্বা তো খুব ভালো মানুষ ছিলেন, আমানতদার ছিলেন, উনি কোথায়? বলে উনি ইন্তেকাল করেছেন। তো ওনার কাছে আমার কিছু আমানত ছিল, এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলে গেছে? কারণ উনি ছেলেদেরকেও বলে নেই, কিছু বলে গেছে? বলে না, আমাদেরকে তো কিছু বলে নাই। এখন তিনি সেই সময় 1000 দিনার, এগুলো বড় ব্যাপার। উনি ওলামায়ে মক্কা শরীফের বড় বড় আলেমদের কাছে গেছেন, সেই যুগের আলেম, চিন্তা করে দেখেন কত বড় ওনারা বুজুর্গ ছিলেন। ওনারা বলতেছেন আপনি যে লোকের কথা বলতেছেন ওই লোক তো পঞ্জেগানা নামাজি, ওই লোক বড় আমানতদার, নিশ্চয় উনি জান্নাতি হবে, এখানে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ওনাকে জান্নাতি করবেন। তো যারা জান্নাতি হবে এদের রূহগুলা, এই যে জমজম আছে, জমজম কূপে আগে নামা যেত। আমরা যে সময় প্রথম হজে যাই 2003-এ, তখনও আমরা জমজমের ভিতরে, কূপের ভিতর গিয়ে পানি পান করছি, কিন্তু 2004 থেকে এগুলো বন্ধ হয়ে গেছে।
এখন উপরে নল করে দিয়েছে, উপর থেকে পানি পান করতে হয়। বলে আপনি জমজম কূপের ভিতরে যাবেন, যারা জান্নাতি হবে তাদের রূহগুলা এদিক থেকে আসে, এটা এই জমজমের মুখটা জান্নাতের সাথে সম্পর্ক। আপনি এখানে এসে লোকটাকে ডাক দিবেন, যদি উনি জান্নাতি হয় আর আপনার আমানত যদি ওনার কাছে থাকে, উনি প্রথম আহ্বানে আপনাকে সাড়া দিবে। দেখেন ওই ব্যক্তি সওদাগর সাহেব, ওলামা একরামের কথা মতে গভীর রাত, ওলামা একরাম বলেছেন গভীর রাতে যাবেন, দিনের বেলা নয়। রাত গভীর হয়েছে, ওই সওদাগর সাহেব জমজম কূপে নামলেন। নামার পর আওয়াজ দিলেন, ও আল্লাহর বান্দা, নাম ধরে ডাক দিয়েছেন, আমি আপনাকে আমানত রেখেছিলাম আপনার কাছে, আমার গচ্ছিত আমানতের ব্যাপারে আপনাকে আহ্বান করতেছি, আপনি আমার আহ্বানে সাড়া দেন। কিন্তু মুসলমান কোনো আওয়াজ আসে নাই। এখন উনি কি করলেন, আবার ওলামা ইকরামের কাছে আসলেন, বললেন হুজুর আপনারা তো বলেছেন উনি পঞ্জেগানা নামাজি, উনি বড় আমানতদার, নিশ্চয়ই উনি জান্নাতি হবেন। আর আপনাদের কথা মতে আমি জমজম কূপের ভিতর গিয়ে প্রথমে আহ্বান করলাম, আমার আহ্বানে কোনো সাড়া আসে নাই, আমি কোনো সাড়া পাই নাই। তখন ওলামা ইকরাম বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ পড়লেন। আশ্চর্য হয়ে, কিরে এই লোকটা জান্নাতি হওয়ার কথা, তো জান্নাতি হলে তো এখানে ওনার রূহ থাকবে, প্রথম ডাকে সাড়া দিবে, কেন সাড়া দিল না? ওলামা ইকরাম বলতেছেন আপনি এক কাজ করেন, জাহান্নামীদের রূহ কোথায় জানেন? জাহান্নামীদের রূহগুলা ওই যে ইয়েমেনের মধ্যে একটা বড় কূপ আছে, বরহুত, একটা বড় কূপ, ওই কূপের সাথে জাহান্নামের সাথে সম্পর্ক। আপনি বরহুত নামক কূপের মধ্যে আসবেন এবং ওইদিকে আহ্বান করবেন। আহ্বান করলে যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নাম থেকে সে আপনাকে আওয়াজ দিবে। এখন লোকটা সফর আরম্ভ করে দিল ইয়েমেনের মধ্যে। ওলামা একরামের কথা মতে উনি সেই ইয়েমেনে গিয়ে বরহুত কূপ কোথায় উনি তালাশ করতে করতে দেখা যাচ্ছে এটা প্রসিদ্ধ একটা কূপ, মানুষ সবাই চিনে। এখন ওলামা ইকরাম বলে দিয়েছেন এখানে যেভাবে গভীর রাতে গেছেন ওখানে আপনি গভীর রাতে যাবেন, দিনের বেলা নয়। এখন কূপটা উনি দেখে আসছেন, অপেক্ষা করতেছেন রাত গভীর হবে। রাত যখন গভীর হলো, ওই কূপের পাড়ে গিয়ে উনি আওয়াজ দিচ্ছেন, ও ফলানা ব্যক্তি, ও অমুক ব্যক্তি যার কাছে আমার আমানত ছিল, আপনি কি এখানে আছেন? সাথে সাথে ওই কূপ থেকে আওয়াজ আসছে যে হ্যাঁ আমি এখানে আছি। আপনার বলে আমার আমানত, বলে আপনার আমানত আপনি পাবেন, আমি আপনার আমানত খাই নাই, আমি আমার সন্তানদেরকেও বলি নাই, আমার ঘরের ভিতর অমুক জায়গায় একটা নতুন গর্ত খনন করার চিহ্ন দেখা যাবে, আমার সন্তানদেরকে বলবেন ওইটা খনন করার জন্য, অল্প খনন করলে আপনার 1000 দিনার সেখানে পেয়ে যাবেন। বলে ভাই আমি তো আমার আমানত পাবো, ঠিক আছে, কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে আপনি তো ওই জমজমের কূপে থাকার কথা, বরহুতে কেন আসলেন? আপনি ওই জমজমের সাথে জান্নাতের সম্পর্ক আর এটার সাথে জাহান্নামের সম্পর্ক, আপনি এইদিকে কেন আসলেন? আপনি তো জান্নাতি কূপে থাকার কথা জমজমে। উনি বলতেছেন ভাই আমি বড় হতভাগা, আমি বড় দুর্ভাগা, নামাজ ঠিকভাবে আদায় করেছি, মানুষের আমানত ঠিকভাবে রেখেছি, গচ্ছিত আমানত আমি একটু খেয়ানত করি নাই, কিন্তু আমার একটা বোন ছিল বড় গরিব, একটা মাত্র বোন। আমি তাকে বিয়ে শাদী দেওয়ার পর তার আর কোনো খোঁজ খবরই নি নাই, সে তার ছেলে সন্তান নিয়ে কষ্ট পেত। আমার কাছে দৌলত ছিল, আমি চাইলে তাকে সাহায্য করতে পারতাম, কিন্তু আমি সে সাহায্যের জন্য হাত বাড়াই নাই। আজকে আমার বোনের সাথে এই আত্মীয় ব্লাড কানেকশনের যে সম্পর্ক, এটা ছিন্ন করার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামী করে দিয়েছেন। এবার বুঝেন একটি মাত্র কারণ, যে ব্যক্তি নামাজি, ইমানদার, এদিকে আমানতদার, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামী করেছেন। এটা আবার হাদিসে পাক থেকে প্রমাণ হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, এবং এটা বিশেষ করে মিশকাত শরীফের 419 পৃষ্ঠার মধ্যে হাদিস এখানে আছে। হযরত জুবাইর বিন মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, আন জুবাইর বিন মুতআম রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع
রেহমিন, আল্লাহর নবী ইরশাদ করেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই সমস্ত মানুষ লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বোঝা গেল আমরা যত ইবাদত করি না কেন, আল্লাহকে যত ডাকি না কেন, যত আমানতদার হই না কেন, যত আল্লাহ বিল্লাহ করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমার আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হবেন না। আমি যদি আমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি তাহলে আমার সাথে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং রহমতের চাদরে আমাকে ডেকে নেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে রেহম নামক বস্তুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। রেহম মানে সেলা রেহমি, আত্মীয়তার সম্পর্ক। এটাকে সৃষ্টি করার পর আমি এখানে লম্বা হাদিস, এখানে সময় চলে গেছে, আমি শুধুমাত্র সংক্ষেপে অনুবাদটুকু করে দিই। এখন বলতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটা হাদিসে পাক সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফে আছে, মেশকাত শরীফের তাও 419 পৃষ্ঠায়। আমি এগুলো বলতেছি আমার ছাত্র ভাইদের জন্য, যারা দশম শ্রেণীতে পড়ে তাদের এই পাঠ্য, এবং যারা আলেম ফাজেল কামেল পড়ে বা নিচের দিকে পড়ে তারা চাইলে এই 419 পৃষ্ঠার মধ্যে এই 22 রিয়ালে হাদিস শরীফগুলো সব পাবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসগুলো, আবু দাউদ শরীফের, তিরমিজি শরীফের হাদিস শরীফগুলো। রেহম আল্লাহ পাক এই আত্মীয়তার সম্পর্ক যখন সৃষ্টি করেছেন, এই আত্মীয়তার সম্পর্ক যেটা আল্লাহ সৃষ্টি, এটাকে সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সব কিছু যখন সৃষ্টি করে ফেললেন, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কুদরতের কুমর জড়িয়ে ধরলো। কুদরতের কুমর মানে এটা আমাদেরকে বোঝানোর জন্য, এটা ইস্তেআরা, এটা আল্লাহর কুদরতের কুমর মানে অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় নিল কে? আত্মীয়তার সম্পর্ক। এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে জড়িয়ে ধরে বলতেছে, আয় আল্লাহ, এইটাই আমার সুযোগ যে আমি আপনার কাছে চাইতে পারি। আয় আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আপনার বান্দাদের মধ্যে অনেকে তো আমাকে ছিন্ন করে দিবে। কে বলতেছে? ওই আত্মীয়তার সম্পর্ক যেটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওইটা আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে অনেকে তো আমাকে বজায় রাখবে না, আমাকে ছিন্ন করে দিবে। এখন আমি আপনার কাছে এই ব্যাপারে প্রার্থনা করছি। আমার আল্লাহ বলেন, ক্বাল আলা তারদিন মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওয়া মান কাতাকে কাতাতুহু। এই আত্মীয়তার সম্পর্ক তুমি আমার সৃষ্টি, জেনে রাখো যারা তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে তোমাকে ছিন্ন করবে আমিও তাকে সম্পর্ক ছিন্ন করে দেব। তাহলে দেখেন আত্মীয়তার সম্পর্ক এটা কত বড় দামি জিনিস। এবং আরেকটা হাদিসে পাক, তাও বুখারী শরীফের হাদিস, মেশকাত শরীফ 419 পৃষ্ঠায় আছে, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাকের কুদরতের আরশের ফিলার ধরে, এভাবে কুদরতের আরশের ফিলার ধরে ঝুলে ঝুলে আওয়াজ করতেছে, এই দুনিয়ার মানুষ, মান কাতানি কাতাহাল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আল্লাহর আরশের পায়া ধরে আত্মীয়তার সম্পর্ক বারবার বলতেছে, যে আত্মীয়তার সম্পর্ক জোরন দেয়, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আল্লাহ পাক তার সাথে সম্পর্ক বজায় রাখেন, সুসম্পর্ক। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা বড় মারাত্মক অপরাধ, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা উত্তম এবং বড় ফজিলতের কাজ। আমরা এই ওয়াজ শোনার পর আমাদের মধ্যে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তো সম্পর্ক বজায় রাখতে চাচ্ছি, কিন্তু আমার চাচা তো আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। আমি তো ভালো করতে চাচ্ছি, কিন্তু উনি তো ভালো করতে চায় না। আমি তো আমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতেছি, কিন্তু আমার ভাই তো আমার সাথে ভালো ব্যবহার করতেছে না। এই ব্যাপারে একটা হাদিসে পাক এসেছে, আমার নবীজির দরবারে এক ব্যক্তি আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আমি অনেক কিছু শুনলাম, কিন্তু এখন আমি কি করব? আমি আমার কিছু আত্মীয় আছে, তাদের সাথে আমি ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা তো আমার সাথে খারাপ আচরণ করে। আমি তাদের সাথে ভালো আচরণ করতে যাই, তারা আমার সাথে খারাপ আচরণ করে। আমি তাদের সাথে সহনশীলভাবে অগ্রসর হই, কিন্তু তারা আমার সাথে বর্বর আচরণ করে। হুজুর, আমি কি করতে পারি? এখন
এখন আমি তো সবসময় চাই তাদের সাথে সম্পর্ক বজায় রাখার, কিন্তু তারা তো আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। এখন আমি কি করতে পারি? আমার নবীজি বলেন, যদি তাই হয় তুমি ভালো আচরণ করো, তারা তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি সহনশীল, তারা তোমার সাথে বর্বর আচরণ করে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, তারা তোমার সাথে গালমন্দ করে। যদি তাই হয় কান্নাকা তুসিফুহুমুল মাল্লা, তুমি তাদের মুখের দিকে, তাদের শরীরের দিকে গরম ছাই নিক্ষেপ করেছো, গরম ছাই নিক্ষেপ করেছো তুমি। এবং জেনে রাখো, তুমি এইভাবে বজায় রাখতে যাবে, তারা তোমার সাথে খারাপ আচরণ করে তাই তুমি তাদের সাথে খারাপ আচরণ করবে না, তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে তাই তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তুমি ভালো ব্যবহার করবে, তারা ব্যবহার যেভাবে করুক তুমি ভালো আচরণ করবে, তাদের আচরণ যেভাবে হোক। তারা বর্বর আচরণ করলো, তোমার আচরণ তুমি ঠিক রাখবে। তাহলে কি হবে জানো? যতক্ষণ পর্যন্ত তুমি এ ধৈর্য ধারণ করে, তোমার সাথে তোমার আত্মীয়রা খারাপ আচরণ করতেছে, কিন্তু তুমি ধৈর্য ধারণের মাধ্যমে যদি ভালো আচরণ করে যাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য তাদের অনিষ্ট থেকে বাঁচানোর জন্য একটা ফেরেশতা নিয়োগ করে দিবে। একজন ফেরেশতা তোমার সাথে থাকবে, যে তোমার আত্মীয়গুলো তোমার অনিষ্ট করতে চাইলো তারা করতে পারবে না, তুমি ভালো আচরণ করে যাও। তাহলে এখন আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার চাচা, আমি ভাতিজা হিসেবে, আমার বাবা নাই, আমার সাথে খারাপ আচরণ করতেছে, আমি চাচার সাথে ভালো আচরণ করব। আমার আপন ভাই আমার সাথে গালমন্দ করতেছে, আমি আমার ভাইয়ের সাথে ভালো আচরণ করব। আমি খারাপ হব না। তারা যদিও বা বর্বর আচরণ করে, আমি সহনশীল আচরণ করব। তাহলে কি হবে? আল্লাহ পাকের দয়া আমার উপর থাকবে। এবং শুধু দয়া আমার উপর থাকবে এতটুকু নয়, ফেরেশতা আমাকে সেভ করবে তাই নয়, এটা আমার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এবং আরেকটা হাদিসে পাকের মধ্যে আছে, এটা আমি শেষ করতেছি, এটা আরো বলার দরকার ছিল কিন্তু সামনের দিকে এগুতে পারবো না, কারণ আমাকে আগামী জুমা থেকে হযরতে আমিরুল মুমিনিন ওয়া খলিফাতুল মুসলিমিন, ইসলামী জাহানের প্রথম এবং প্রধান খলিফা আফজলুল বশর বাদাল আম্বিয়া আলাত তাহকিক, ওনার ব্যাপারে কিছু আলোচনা করতে হবে। এই জন্য আগামী জুমায় আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদের সামনে আসতে পারি, সেই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা হবে। আর এই আত্মীয়তার সম্পর্কের আলোচনা এক পর্বের মধ্যে আমি শেষ করতে হচ্ছে। আরেকটা হাদিসে পাক আছে, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সমস্ত কওম, ওই সম্প্রদায়, ওই পাড়ার উপর আল্লাহ পাক রহমত নাযিল করেন না যে পাড়ার উপর একজনও যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে। দেখেন এটা কত বড় মারাত্মক কথা। একজন যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে, এর কারণে আল্লাহর রহমতের দৃষ্টি উঠে যায় সেই পাড়া থেকে। এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা কত বড় ফজিলতের কাজ। এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা কত বড় মারাত্মক। তাই আজকে থেকে আমরা আমাদের কোনো ভাই, আমাদের চাচা, আমাদের মামা, আমাদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আমার ফুফু, আমার নানা নানি, দাদা দাদি, যদি কারো সাথে আমার মনোমালিন্যতা থেকে থাকে, আজকে নামাজ থেকে বের হয়ে ফোন করে তাদের থেকে ক্ষমা চেয়ে নেব। ফোন করে ক্ষমা চেয়ে নেবেন যে আপনি আমার আত্মীয়, আপনি আমার ব্লাড কানেকশনের আত্মীয়, আপনি আমার বৈবাহিক সূত্রের আত্মীয়, আপনি আমার মায়ের দিকের আত্মীয়, আপনি আমার ভাইয়ের দিকের, বাবার দিকের আত্মীয়, আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন ছিল, এটা আমি ভুলে গেছি, আপনিও ভুলে যান। আমরা মুসলমান, আমাদের ইসলামের শিক্ষা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব, এই কারণে আমি আপনাকে ফোন করলাম। এইভাবে আপনারা আত্মীয়তার সম্পর্কগুলো যদি ঠিক করে নেন, দেখবেন আল্লাহর রহমতের ঝর্ণা দ্বারা আমাদের উপর নাজিল হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং সাথে সাথে আমি বলবো, আপনারা এই দু একটি মশলা আমাকে বলে দিচ্ছে, হচ্ছে সময় চলে গেল। এখানে আমি দেখি পঞ্জেখানা নামাজের মধ্যে বড় দুঃখ লাগে যে মাগরিবের নামাজ, এশারের নামাজের জমাতে যে নামাজের পর আরো নামাজ থাকে, কিন্তু আসরের নামাজের পর, এটা জমাতের পর আর নামাজ নাই, ফজরের নামাজের পর আর কোনো নামাজ নাই, যার কারণে ফজরের নামাজের পরে আখিরি মোনাজাতে সবাই বেরিয়ে যেতে পারতেছে, অথবা এই মাঝখানেও যাইতে চাইলে চলে যাইতে পারতেছে। কিন্তু এখন দেখি মাগরিবের নামাজের সময় মানুষ নামাজ পড়তেছে, আর সামনে যিনি আছেন উনি 2 মিনিট অপেক্ষা করতে পারতেছেন না ওনার সালাম ফিরানোর জন্য, উনি ওনার সামনে দিয়ে চলে যাচ্ছে। তা আপনি যে নামাজে আসছেন, নামাজ পড়ার জন্য কি জন্য আসছেন? আল্লাহকে রাজি করার জন্য। আপনি জানেন আপনার মকবুল 40 বছরের ইবাদতে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একজন নামাজির আগে দিয়ে যাচ্ছেন, কেন আপনি 2 মিনিট অপেক্ষা করতে পারতেছেন না? এতক্ষণ নামাজ পড়ছেন আপনি, ইমাম সাহেব যদি কেরাত আরো লম্বা করতেন আপনাকে দাঁড়িয়ে থাকতে হতো না। 2 মিনিট অপেক্ষা করেন, 1 মিনিট অপেক্ষা করেন, ওনাকে সালাম ফিরানোর সুযোগ দেন।
আপনি এইভাবে ওইভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। শরীয়ত একমাত্র সুযোগ দিয়েছে, আপনি যদি নামাজের আগে দিয়ে যেতে চান তাহলে সামনে সুতরা দিতে হবে, 1 হাত লম্বা একটা কিছু সামনে দিতে হবে, অবশ্যই দিতে হবে, নতুবা আপনি নামাজের আগে দিয়ে হাঁটার কোনো রাইট নাই ইসলামী শরীয়তের মধ্যে। এটা লক্ষ্য রাখবেন। আমার কাছে খুব বেশি দুঃখ লাগে যখন দেখি নামাজের আগে দিয়ে মানুষ চলে যায়, আমার বুক দপদপ করে উঠে। কারণ আমি বুঝতেছি এই লোকটা কি অপরাধ করতেছে, এ তো বুঝতেছে না, আর আমি দৌড়ে গিয়ে তাকে বলার সুযোগও নেই। এই জন্য আমি জুমার নামাজ আজকে এই মশলা বলে দিচ্ছি, আগামী থেকে কোনো নামাজের আগে আপনারা যাবেন না, নামাজ সালাম ফিরানোর জন্য একটু অপেক্ষা করবেন। আশপাশ কেটে কাটকুটে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজ উনি শেষ করছেন, তারপর আপনি ওনার আগে দিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। আর বিশেষ করে জমাত যখন শুরু হয় তখন দেখা যায় আমার মাদ্রাসারও কিছু ছাত্র আছে, এলাকারও কিছু ছাত্র যুবক আছে, ওখানে কিছু বৃদ্ধরা যুক্ত হয়ে যায় যে 3 জন এইদিকে, 3 জন 3 জন 3 জন 3 জন, 4 জন 3 জন 4 জন 3 জন, 4টা-5টা কাতার লম্বা কাতারের পরে হয়ে গেছে। ওরা কি খেয়াল করতেছে যে আমাদের নামাজের রুকুতে যাইতে যাইতে আস্তে আস্তে এগুলো ফিল আপ হয়ে যাবে, আমি এখানে দাঁড়াই যাই না, এরকম কোনো সুযোগ নাই। আপনাদেরকে প্রথমে আসতে হবে। আমি আজকে সমস্ত মুসল্লিদেরকে বলে দিচ্ছি, হক কথার নির্দেশ দেওয়া, সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এটা শুধু খতিবের দায়িত্ব নয়, এটা আপনাদেরও দায়িত্ব। যেহেতু আপনারা শুনে নিয়েছেন, আগামীতে যদি কোনো ছেলেকে দেখেন এই উত্তর পাশে 3 জন 3 জন করে 3-4 লাইন করে ফেলছে, মাঝখানে পুরা খালি, দক্ষিণ পাশে 2-3 লাইন, উত্তর পাশে 2-3 লাইন করছে, দক্ষিণ পাশে 2-3 লাইন করছে, এদেরকে টেনে নিয়ে আসবেন কাতারে। আপনারা নিজেরা ধরে ধরে নিয়ে আসবেন, বলে তোমার এই নামাজগুলো হচ্ছে না, তুমি আসো, প্রথমে যে কাতার গ্যাপ আছে মাঝখান থেকে আমরা ডানে বামে ছড়িয়ে যাব। এভাবে আপনার এই দায়িত্বটা পালন করবেন আশা করি। নতুবা বড় দুঃখ লাগে, একটা জামিয়ার মতো মসজিদ, এটা ঐতিহ্যবাহী মসজিদ, এখান থেকে মানুষ শিক্ষা নেবে, আর আমাদের এখানে যদি এলোমেলো দেখি তাহলে মেহমানরা আসলে বলবে যে এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠানের এই মসজিদে, এটা একটা মসজিদ নাজিরপাড়ার কত বড় শাহিনশাহী শ্রীকুটের দরবারের মসজিদ, এখানে দেখতেছি এই নামাজের মধ্যে কোনো শৃঙ্খলা নাই। এগুলোকে খতিবরা বলে না, ইমামরা বলে না, এগুলো এরকম কেন? এই 3-4 কাতার ক্যাম্পে হয় 3 জন 3 জনের কাতার হয় নাকি ডানে বামে? আগামী থেকে এগুলো আপনারা ঠিক করে নেবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।